তো ইয়ো গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম করছি আমার ফার্স্ট গেম প্লে ভিডিওতে। তো এটা গেমিং সৌরভ এই চ্যানেলের ফার্স্ট গেম প্লে ভিডিও। আর ফার্স্ট গেম প্লে ভিডিওতে আমরা খেলতে চলেছি একটা স্কেপেবল গেম। তো আজকের এই ভিডিওতে আমরা খেলতে চলেছি স্ক্যারি ম্যানশন। তো বেসিক্যালি গেমটা 2-3 বছর আগের পুরনো। 3 বছর আগে অনেকেই খেলেছেন, যেমন ইন্ডিয়ান ইউটিউবার, তারপর বাংলাদেশি ইউটিউবার অনেকেই খেলেছেন। তো গেমটা এখন খেলার একটা কারণ, দুইটা কারণ আছে মেনলি। দুইটা কারণের ভিতরে একটা কারণ হচ্ছে গেমে নতুন একটা আপডেট এসেছে। তো এই নতুন আপডেটে গেম কীরকম হয়েছে এই একটা জিনিস দেখার। আর সেকেন্ডলি, যেহেতু এটা আমার ফার্স্ট গেম প্লে ভিডিও, তো আমি চাচ্ছি না যে আমার ফার্স্ট গেম প্লে ভিডিওটাই বেশি লং করতে। তো চলো গেমটা শুরু করা যাক। তো অলরাইট গাইস, আমরা অলরেডি চলে এসেছি গেমে। গেমের শুরুতেই আমরা একজন ডেলিভারি ম্যান, আমরা প্রথমত ডেলিভারিটা পৌঁছে দিতে পারছি। আচ্ছা, প্লিজ মেনলি কি হলো বলো তো তোমরা? মানে পিস থেকে একটি কাক আমাদের ডিস্ট্র্যাক্ট করলো আর সামনে থেকে একজন নিয়ে গেল। তো চলো ডয়ারগুলোকে চেক করা যাক, দেখি এটা। আচ্ছা, এটা হাইডের জন্য, মানে যে কোনো সময় যদি ডক্টর ক্রো নামে যে ব্যক্তিটা আছে উনি যদি আসে তাহলে আমাদের এখানে পাওয়াতে লাগবে। ওভেনটা খুলবে না, লুক ফ্রম দ্য আদার সাইড, অন্য সাইড থেকে খুলবে। তাহলে আপাতত ডয়ারের ভিতরে তো কিছু পাচ্ছি না, এখানে তো কিছু নেই, এই ভিতরে এখানে তো কিছু নেই। চাবি ছাড়া আমরা ঘর থেকে বেরোবো কিভাবে? আবে তো ঘর থেকে বলে চাবি ছাড়াই বের হওয়া লাগতো। বুঝলি, আমাদের লক করেনি। অন্যান্য স্কেপেবল গেমে হয় কি, এখানে একটা ডোর আছে। হ্যাঁ, তো অন্যান্য স্কেপেবল গেমে হয় কি যে আমাদের রুমের ভিতরে লক করে রাখে, তো কিছু ফাইন্ড আউট করতে হয় রুম থেকে বের হওয়ার জন্য। বাট এই গেমসে এটা কি স্মল কি, তো লাগবে না। তো এই গেমসে মেনলি আমাদেরকে লক করা হয় না। তো সিক্কা পেয়ে গেছে, সিক্কা দিয়ে কী করবো? পয়সা এখন কাজে আছে, হয়তো কোনো কাজে লাগবে পয়সা। না, এটা তো লকড। উপরেটা কি? আচ্ছা, স্মোক ডিটেক্টর, লুকস লাইক এ স্মোক ডিটেক্টর, আই নিড ফায়ার। তো হয়তো কোনো আগুনের মতো কিছু আনলে পারে আমরা এখান থেকে মানে বের হতে পারবো। এটা ডিফিকাল্টি লেভেল হার্ড, এটা অন্য লেভেলের জন্য। এটা গ্যারেজে আসলাম, এই যে আবার পয়সা পেলাম। আমি তো নাই নাকি? না না, নাই। এটা 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 কি? আচ্ছা, এটা টয়লেট। এইখানে বলে কয়েন। দেখো, হাইডের জন্য মেনলি গেমটা হয়তো অনেক কঠিন হবে, কারণ অনেক জায়গায় হাইডের অপশনগুলো দিয়েছে। উপরে তো কিছু আছে, কিছু তো আছে, যাওয়া লাগবে। ওখানেটা কি? সুইচ ইউজিং দ্য ওপেন টপ, করা পারলাম না। যাই হোক, ওই ডক্টর কো যে মেনলি আমাদের, আচ্ছা ডক্টর কো নামটা কিরকম না, যে এমন একটা ডাক্তার যে কিনা কাজ ভালো দেখে ফেলছে। না 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 না, দেখেনি 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 দেখেনি। এই দেখে ফেলছে বলে, তাড়াতাড়ি ভালো। চলো 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 চলো, আমরা নিচে চলে যাবো। নিচে তো চলে গেলে মানবে মাত্র আমি নিচে তো নিচে দেখছিলাম না, আসবো না হয়তো, আসবো না। এখানে কি আছে? একটা বারান্দা। আচ্ছা, ডয়ারগুলো আগে চেক করি। মেনলি এইসব গেমসে ডয়ারগুলো চেক করতে হয়। দেখে ফেলছে, আবার দেখে ফেলছে। ভালো সেটারগুলোকে চেক করি। এখানে কিছু নেই, কিছু নেই। এই ধরো শিক্ষা দেখো বলে টিভির একটা অপশন আসলো না? হ্যাঁ, সেটা কি মেনলি চারটা কোনো ল্যাঙ্গুয়েজে হয়তো দিয়ে রাখছে। এসে পড়ছে, দেখে ফেলছে বলে রাগো। চলো 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 চলো, আমার চলো চলো চলো। দেখেনি দেখেনি রে, না না দেখেনি দেখেনি দেখেনি। চলো এরমে যাওয়া যাক, দেখি এরমে কি আছে। উপরে একটা ভাল্লুকের মূর্তি নাকি, ভিতরে কিছু তো আছে বক্সের মতো। এখানে পয়সা, মিলি পয়সা মনে কিছু কাজে লাগবে, কারণ পয়সা তো এছাড়া এমনি এমনি তো দিবে না। কিচ্ছু নেই বলে, কিচ্ছু নেই। এটা হইলো ওইখানে গাছ কিছু তো লাগবে। আচ্ছা দেখি কি আছে, দাঁড়াও। মেনলি 6টা
আইটেম লাগবে আমাদের স্কেপ করার জন্য, অ্যান্ড দেন এই কয়েকটা জিনিস লাগবে। হ্যাঁ হ্যাঁ, তো এই কয়েকটা জিনিস মানে পাজলগুলো সলভ করতে হবে আমাদের বের হওয়ার জন্য। তো এই ওয়েট, না না না, চলো বের হয়ে রুম থেকে। তো ওইখানে একটা দরজা আছে যেটা বেডরুম কি মতো কিছু একটা লেখা ছিল, যেখানে একটা চাবি লাগবে। তো দেখেন 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 দেখেন, চলো নিচে যাই। এখানে আরেকটা ইয়ে আছে, বাটন ইউজিং দ্য ওপেন টপ ক্লাইম্ব। আচ্ছা, মানে ওটা পেলে আমরা ধরতে পারছি না, এরকম কিছু উচ্চতে অনেক উচ্চতে আছে। লক, এটাও লক বলে। আচ্ছা, এগুলো কি অন্য লেভেলের জন্য নাকি? আমার ভেজেবল গেছে, এখনই তো আসবে। চলো চলো চলো, আমরা এখান থেকে চলো যাই। নামুক, উনি নামলে আমরা দোতলা যাব। যে ওই সাইডে আরো দুইটা রুম দেখেছি, ওই রুমগুলো চেক করবো। কই উনি আসবে না নাকি? কই, হয়তো শুনতে পাইনি। চলো চলো আবার বাজাই। ওই সাইডে রুমগুলো ছিল। চলো চলো চলো, আমরা দোতলা যাই আপাতত। দোতলা যে বাকি দুই রুম আছে, ওই দুইটা রুম আমরা চেক করে ফেলি। এখান থেকে একটা রুম আছে, এটা ডিফিকাল্টি লেভেল হার্ড, আর এখানে কোনো তো একটা পাসওয়ার্ড লাগবে এই সাইডের রুমটা খোলার জন্য। এই যে দেখছো, পাসওয়ার্ডের জন্য একটা অপশন আসছে পাজালে। তো আরেকটা রুম, এইটা এটা আগে দরজাটা লাগিয়ে দিই, নর্মালি আসবে। এটাই তো মানে বেডরুম নাকি? একটা চাবি দেখে, হ্যাঁ বেডরুম। এই চাবিটা মিলে লাগবে ওই সাইডের যে বেডরুম নামক যে দরজাটা আছে, ওই দরজায়। আবার তো এখানে 18টা পয়েন্ট পেয়েছি এখানে হাইডের জন্য, আর এখানে 3টা পয়েন্ট আছে। আবার বলে পয়েন্ট দেয়, পয়েন্টগুলো নিয়ে রাখি, কোনো কাজে আসবে। চলো এই সাইডে আরও 3টা ডয়ার আছে, এই ডয়ারগুলো থেকে মিলে এই ডয়ারে কিছু নেই, কিছু নেই পয়সা, এই ডয়ারগুলোতেও কিছু নেই। তো এটার কি কোনো কাজে লাগবে নাকি? প্রজাপতির সুবিধা রাখছে। এই সাইডে একটা দরজা আছে। আচ্ছা, এটা তার টয়লেট, মানে ওয়াশরুম যাকে বলে। তো লিফলেট আচ্ছা পরে নেব, আমরা আগে এখান থেকে এটা খুলে ফেলার পরে নিচে তো যায় কোনো জায়গায়। ওই দেখো ভিতরে কিছু আছে, কোনো ওয়্যার কাটের যেই যন্ত্রটা আছে ওটার মতো আছে। নিচে ভেন্ট, এখানে ওপেন, এটা হয়তো খুলবে না, অন্য লেভেলে হয়তো খুলবে। ও, এটা আমাদেরই রুম। তো একটু আগে যে তোমরা দেখলে না যে ওইখানে লেখা ছিল যে লকড ফ্রম আদার সাইড, তো এটাই অন্য সাইড দিয়ে এসে আমরা খুললাম। চাবিটা আপাতত এখানে রেখে আমরা আবার উপরে যে ওই লিফলেটটা নিয়ে আসি। দেখি লিফলেটটা কই, উপরে আবার আসবে নাকি উনি? না না, চলো লিফলেটটা নেই, অ্যান্ড আমরা ফটাফট নিচে চলে যাই। উনি যদি আসার পরে তো আমার 12টা বাজিয়ে পারবে রে। ওয়েট, এইরকম জিনিস আমি টিভিতে দেখছিলাম। ওই দেখো ওই যে আসছে নাকি? না না না, ওই দেখো টিভিতে এরকম একটা পায়ের আওয়াজ কার পাচ্ছি। ও আচ্ছা, আমারই পায়ের আওয়াজ। দেখছো তোমার চলো আমরা দেখা যাক। এইটা হচ্ছে কোথায়? এটা 8, তারপর একটা হচ্ছে 2, দেন 5, দেন 2। তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে দাও যেন আমরা মনে থাকে আমাদের। তো চলো ওনাকে আগে নিচে দেখি আমরা উপরে যাবো, কারণ উপরেই তো ওই পাসওয়ার্ডের রুমটা দেখেছিলাম যেখানে পাসওয়ার্ড লাগবে। নামুক, এই দেখো নামছে। চলো 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 চলো, যাওয়া কবে যাই? দেখেনি রে। হয়েছে, চলো। তো পাসওয়ার্ডটা কী ছিল জানো? 8252। হ্যাঁ, তো তোমরা হয়তো কমেন্ট করে দিয়েছো যার কারণে মনে হচ্ছে। একটা বল আছে এখানে, কি করে আসছে নাকি? না না না, আসছে না তো, আপাতত আসছে না। চলো রুমটা ভালো করে চেক করে আসি। আচ্ছা, আমরা এটা কোন জায়গায় আসলাম? কোনো তো মনে হয় কোনো কিছু করে ডাক্তারের মতো। এখানে একটা ডোর আছে, ডোরটা লকড, যে খুলবে না। পেন্টিং, আচ্ছা আমরা পাঁচ জালে তো পেন্টিং দেখেছিলাম না?
যে একটা পেন্টিং এর উপরে লাইট জ্বলা ছিল। দাঁড়াও 1 মিনিট 1 মিনিট, ওই দেখো ওই দেখো। তো মেনলি এমন কোন একটা পেন্টিং লাগবে যার উপরে লাইট জ্বলে বা লাইট আছে এরকম জিনিস। তো এইগুলো তো না, লাইটটা নেই। ও আচ্ছা, এই যে একটা লাইট আছে পেন্টিং, দেয়ার হলো ইনসাইড, কিছু আছে ভিতরে, কিছু আছে। চলো আপাতত ওটা নিয়ে না গলাবো না আমরা, দেখি ডক্টর কো কোথায়। কারণ আমাদের ও আচ্ছা, এই বলটা দিয়ে আমাদের করতে লাগবে কি জানো, এই যে সুইচগুলো যে আছে এই সুইচগুলোতে দিতে হবে, কারণ সুইচগুলো আমরা ধরতে পারছিলাম না, যে খুলে গেছে দরজা। এখন তো আমরা স্কেপ করতে পারবো নাকি? আসছে নাকি? না না না, আপাতত চলো আমরা দেখি কি করা যায়, নিচে যাই। আচ্ছা, যদি উনি এই ভেন্ট দিয়ে আসে তখন তখন তো এই ঝিলি আমাদের ধরে ফেলবে। তো এই যে আমরা যে কিটা পেয়েছিলাম এইটা আগে লাগিয়ে আসি, যেহেতু উনি নিচে আছে। তো এই কিটা আমাদের মেনলি দোতলায় লাগবে। তো চলো দোতলায় লাগিয়ে আসি। আসছি, আছে নাকি? না না না, নেই উনি। এই যে এটা নিয়ে লাগতো, তো ওইটা দিয়ে। ও আচ্ছা, তো আমরা একটু আগে যে দেখলাম যে গ্যারেজ থেকে উপরে একটা দরজা আছে, এখানে কিছু তো আছে, একটা মূর্তি পেয়েছি। ও এটা কোনে লাগবে জানো তোমরা? ওই যে দোতলায় যে রুমটা, যে পেন্টিংটা আছে, ওই পেন্টিং এর রুমে অনেকগুলো আমরা মূর্তি দেখছিলাম, ভাল্লুকের, দেন হরিণের। তো মেনলি ওই জায়গায় লাগবে এটা হয়তো। তার আগে উনি আসছে। না না, হয়তো দোতলায় উনি নাকি। না না, নিচে আছে নিচে আছে। চলো চলো আমরা এটা দেখি কোথায়। এই দেখো, এই কথাটাই আমি বলেছিলাম, যেখানে অনেকগুলো ভাল্লুকের মূর্তি আছে, তারপরে এই যে হরিণের মূর্তি। দেন তো আচ্ছা, ওয়েট, এই জায়গায় ওরকম কেন? ও আচ্ছা, এই জায়গায় মেনলি লাগতো এটা। শব্দ হলো, এই দেখো পেন্টিংটা খুলে গেছে। তো এর ভিতর থেকে আমরা একটা চাবি পাইলাম, স্মল কি। ও আচ্ছা, স্মল কি এটা কোথায় লাগবে জানো? যে নিচে আমরা যে প্রথমেই রুম থেকে বের হয়ে যে সাইডের রুমটা ছিল, তোমার সাইডের রুমটাতে ছিল, ওই রুমে মেনলি লাগবে চাবিটা, স্মল কি। ওখানে আমরা খুলতে পারিনি, তখন লেখা উঠেছিল যে আই নিড স্মল কি। চলো দেখি ডক্টর কো কোথায়, নিচে আসছে নাকি? না না না, উনি আপাতত নিচে আছে। কোথায় উনি? আরে এই যে এই রুমে। বাবা দেখে ফেলছে, দেখে ফেলছে, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। তো চলো 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 চলো। তো ভেন্ট দিয়ে যে দেখেছিলাম যে একটা ওয়্যার কাটার মতো একটা অপশন, মানে ওয়্যার দিয়ে তখন যে আমরা দেখছিলাম ওয়্যার কাটার যন্ত্রটা, ওইটা নিয়ে আমাদের রুমের সাইডে মিন এই স্মল টিভি আমরা সেই রুমটা করবো। তো এই রুমের কি আমাকে দ্বারা উপরে দেখে নিয়ে নিতে পারি। ওনাকে উপরে রাখলাম। এখন আমরা এই যে এই ভেন্টটা যে আমরা ভেন্টটা যে তাড়াতাড়ি করি, ওই ভেন্ট দিয়ে না আসতে পারলেই হয়। দেখুন আসবে না মেবি। এই যে তো আমরা এই রুমের কথাই বলেছিলাম, এই আমাদের রুমের সাইডের রুমে, মেনলি আমাদের যে রুমে আটকে রেখেছিল ওই রুমের সাইডের রুমে এই ওয়্যার কাটার মেশিনটা। তো এই যে এটা তার মেবি কিচেন। হ্যাঁ আচ্ছা, চেক করে দেখি। পয়সা বলে খালি পয়সা দিতে হইব, সেটার জন্য কিছু তো দাও। আচ্ছা, এই রুমে আমরা দেখেছিলাম এই যে ওয়্যার কাটার মেশিনটা, বোল্ট কাটার, মেনলি এই মেশিনের নাম বোল্ট কাটার। তো চলো এটা কোনো জায়গায় তো লাগবে, নিচে আছে, তার মানে আমরা উপরে আবার চেক করতে পারবো। তো আচ্ছা, ওই যে দেখো চেন, তোমরা দেখতে পাচ্ছ কি না? ওই দেখো নিচে চেনটা আছে, মেনলি এটা দিয়ে ওইটা কাটতে হবে, বোল্ট কাটার দিয়ে তো চেন কাটে না। আচ্ছা আমরা একবার চেক করে আসবো, দাঁড়াও উনি দেখি কোথায়। উনি মেনলি উপরে আসলে আমরা নিচে যেতে পারবো, ওইটাই মেনলি কাজে লাগবে। তো উনি আসছে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে নিচে চলে যাই তাড়াতাড়ি ফটাফট নিচে যে। তো অলরাইট গাইস, মেনলি আমাদের কারেন্ট চলে গিয়েছিল, দেখি দাঁড়াও। তো
এই যে কেটে ফেলেছি, এটা এটা খোলা যাবে, হ্যাঁ ক্রিয়েট করে ফেললাম বক্সগুলো চলে গেছে, আবার ধরে ফেলছি। না, 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 না। তো আমাদের আজকের গেম প্লে ভিডিওটা ছিল এই পর্যন্তই। অ্যান্ড যারা এটা আমার নতুন চ্যানেল, যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা তারা ফটাফট সাবস্ক্রাইব করে ফেলো, কারণ সাবস্ক্রাইব করলেই তো আমার এই নতুন ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাবে। তো এখনো যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেনি ফটাফট গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে ফেলো, কারণ তোমার একটা লাইকের ফলেই তো আমার অনুপ্রেরণা বাড়ে। তো তো কেমন লাগলো গেম প্লে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হবে কোন নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ গাইস।